গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম দুপুরের খাবার দাবার নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার বাড়িতে নেই, আর আমি বড় মেয়ের বাড়িতে রয়েছি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিকেল বিকেল হলেই চলে যাব। তাই খেতে বসে ভাবলাম যে শুধু শুধু একা একা খাচ্ছি যখন, তাহলে আমার নাতনিকে আমার মেয়ে খাওয়াচ্ছে ঘরে, তাই আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে বারান্দায় বসে খেয়ে নিই। তো জামাই রয়েছে অফিসে, আর নাতনি বড় নাতনি রয়েছে স্কুলে, আর দিদি ঘরে পুজো করছেন। তো সেই কারণে আমি আমার মতন একা একাই খাচ্ছি। তো চলো খেয়ে নিই। আর এখানে রয়েছে ডালটা, মেয়ে বললো তাহলে তুমি নিয়ে নিও ডাল টালগুলো, মাছ টাছ যা আছে নিয়ে নিও। আমি শুধু ডাল আর আলু ভাজা নেবো আর একটু মাছের ঝোল নেবো, ব্যাস। আর কিচ্ছু দিয়ে খাবো না, কারণ তরকারি এসব আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আমার। আর এমনিতেও আমার বাঁধাকপির তরকারি খাওয়া বারণ, তো বাঁধাকপি খাবো না। নিয়ে নিলাম ডাল, নিয়ে নিয়েছি ডাল, আর এখানে মেয়ে দিয়ে দিয়েছে আগেই আলু ভাজা। তো চলো আগে এটা খেয়ে নিই, তারপর একটু মাছ দিয়ে খাবো, ব্যাস। আর কোনো প্রশ্নই নেই কিছু অন্য কিছু খাওয়ার। বাঁধাকপি আমার খাওয়া বারণ, খাবো না। আর হয়েছে পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। চলো ঠাকুরের নাম নিয়ে খাই। এখন যে রান্না করে সে মোটামুটি ভালো করে, আগেরটার থেকে ভালো করে। আগেরটা শুধু তেল তেল, ও বাবারে খেতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, না আমি দুটো মাছ খেতে পারবো না বাবা, একটাই খাবো। মেয়ে ঘর থেকে বলছে মা দুটো মাছ নিয়ে নিও, বাবা একটাই খাবো, দুটো মাছ। ডালটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে খেতে আর কি। আর দীঘায় গিয়ে তোমাদের কাছে খাওয়া দাওয়াটা ঠিক মতো দেখাতে পারিনি, কারণ আমার নাতনিকে খাওয়াতে হয়েছে আমাকে, ব্যাস। ওই খেতে খেতেই আমি আমার খাওয়াটাও খেয়েছি, ক্যামেরা করে তোমাদের দেখাবো সবাই মিলে একসাথে বসে খাওয়াটা। এত ভালো ভালো খাবার খেয়েছি কি বলবো। মাছ, প্রচুর মাছ। যেদিন গেলাম সেদিনকে চিংড়ি মাছ, আর কি মাছ ছিল, চিংড়ি মাছ, পমপ্লেট মাছ। আসার দিনেও চিংড়ি মাছ, পমপ্লেট মাছ, আর কি খেয়েছে যেন ওটা, ভেটকি মাছ। কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কি করব বলো। আমি তো নাতনিকেই খাওয়াতে ব্যস্ত, ক্যামেরা ধরার লোক ছিল না। সবাই খাচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে আমাদের আবার বাসে যেতে হবে। আমি যদিও একটুখানি ভাত খেয়েছি, নাতনির পাতের ভাতটা, 2-3 গাল ওই ভাতটা, কিন্তু চিংড়ি মাছটা খেতে ভুলিনি, কিন্তু দেখাতে পারিনি গো, আক্ষেপ থেকে গেল। তবে আমরা ওই উদয়পুরে গিয়ে কাঁকড়া খেয়েছি, আমুদি মাছ খেয়েছি, পমপ্লেট মাছ, আর কি গেলাম, এগুলোই খেয়েছি। কাঁকড়া, আমুদি মাছ, পমপ্লেট মাছ, চিংড়ি মাছ, এই খেয়েছি। যতক্ষণ ছিলাম শুধু খেয়েই গেছি। তারপর তো বৃষ্টি নেমে গেল, বৃষ্টির জন্য সমুদ্রের ধারে যেতেই দিচ্ছে না, আর জোয়ার। আমরা যখন ইয়েতে পরের দিন মানে কালকে যখন চলে আসবো, তখন সকালে সমুদ্রের ধারে গেছিলাম, কিন্তু কাউকে নামতে দিচ্ছে না, জোয়ার। আর নিউ দীঘার পুরো বীচগুলো বোল্ডার পেতে দিয়েছে, পুরো বোল্ডার দিয়ে ভর্তি করে দিয়েছে, সব বীচে তুমি নামতে পারবে না। আগে যেমন নামা যেত, এখন আর নামা যাবে না। শুধু চান করার একটা ঘাট ওইটা, আর কোথাও না। আর একদিনের জন্য গিয়ে আর কত ঘুরবে, দেখো চুলটা ফটাস করে খুলে গেল। একদিনের জন্য গিয়ে না, এটা খুলেই গেল। আর কি করবো, চুল খুলেই খেতে হবে, চুলটা আশ্রয় হয়ে চান করে। একদিনের জন্য আর কত ঘুরবো বলো।
বিকালবেলা একটু সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, উদয়পুর থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়েই তারপরে বেরিয়ে পড়েছি সব। ও না, তারপরে পুলে নামা হলো, পুল। তারপরে ঘরে এসে জামা কাপড় পরে সমুদ্রের ধারে একটু গেলাম, বৃষ্টি। না বৃষ্টিতে আর কি করতে পারি বলো, আমরা বৃষ্টিতে সব ম্যাচটা কাজ করে দিয়েছে। অনেক আলু ভাজা দিয়ে দিয়েছে, ভাত খানিকটা তুলে রেখেছি, জানো কত ভাত দিয়েছে বাবা। এখন মনে হচ্ছে আরেকটু ভাত তুলে রাখলে ভালো হতো, খেতে পারছি না। সকালে খেয়েছি পাউরুটি মাখন দিয়ে, চা। বাবা বাবা, কি দিয়ে ভাই, কি দিয়ে নেবো রে, চামচ দিয়ে? চলো চামচ দিয়েই নিয়ে নি, পারবো কিনা জানি না। না এটা না তো, এটা তো ওদের রাত্রিরের ডিমের কষা, ডিম কষা। দাঁড়াও, তোমাদের সামনেই এসব ঘাটাঘাটি করছি আমি। আজকে আমার ইটিং শো একদম মাস্ট। এইটা হচ্ছে মাছ। তো দাঁড়াও নিয়ে নি। ওই ভগবান, এই মাছ বলে দুখানা নিতে, মাথা খারাপ আমার। এই সাইজ বলে দুখানা নিতে, পাতের মধ্যে পড়ে গেল ধপাস করে। এটাই ভালো করে খেতে পারবো কিনা জানি না। এই হচ্ছে লঙ্কা, রান্নাটা ভালোই করে। আছে বলো, এই একটা মাছ আমি দুটো খেতে পারি, এটাই পুরোটা শান্তি করে খেতে পারবো কিনা আমি জানি না। বাবা, একটা ফোন এসে গেছিলো, তাই জন্য একটুখানি বন্ধ করেছিলাম। তো দেখি এটা কেমন হয়েছে। একটু নুন কম, তাও ভালো হয়েছে। বাবা এত বড় মাছটা খেতে পারবো না। আর লঙ্কা মেখেছি, কি ঝাল। চিংড়ি মাছটা ওখানে, পাম্পলেট মাছটা ফাটাফাটি করেছে, ফাটাফাটি। দীঘাতে আমি ওল্ড দীঘা যাইনি, সময় কোথায় যাবো। বৃষ্টি, তার মধ্যে
আর যাওয়া হয়নি। এখন আর কোথাও ট্যুর ফুর নেই, আবার সেই নভেম্বরের 2 তারিখে আমার জন্মদিনের দিন। জানি না এনজেপি অব্দি টিকিট কাটা, মেয়েদের ইচ্ছা শিটং ওই দিকটা যাওয়ার, সাথে দার্জিলিংটাও। জানি না কোথা কোন দিকে যাবে, আমার পাহাড় যেতে ইচ্ছা করে না গো বাবা, বহুত টাফ পাহাড়, আমার ভালো লাগে না পাহাড়। দেখতে ভালো লাগে কিন্তু ওই জার্নি করে এরকম ঘুরিয়ে 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 ওটা, উফ বাবা, প্রচণ্ড কষ্টকর ব্যাপার। মাছটা খেতে পারি না কেন, পুরো মাছটা, এত বড় মাছ পাওয়া যায়। খেয়ে নিয়েছি, তাও খাওয়া যায় করে করে খেয়েও নিয়েছি, আটা তেল ফেলগুলো বাদ। কালকে রাত্রেবেলা আমরা এখানে আসার পর কি হলো জানো, কি বিপদটা, দাঁড়াও, হলো আমরা বাড়িতে ঢুকলাম, সব জিনিসপত্র নিয়ে ওপরে উঠে এলাম, এবার আর চাবি খুলছে না, কি অবস্থা, বাড়িতে ঢুকতে পারছি না। তারপর পাশের ঘরে যারা দেখলে জন্মদিনে, আমার মেয়ের জন্মদিনে যারা এসেছিল, ভিডিওটা দেখেছো, তাদের ঘর পাশের ঘরটাই, তাদের ঘরে গিয়ে আমরা বসলাম। তারপরে আমার জামাই অনেক চেষ্টা করলো, মেয়ে চেষ্টা করলো, কিছুতেই খুলছে না। তারপরে সেই আমার জামাই আবার গেল হচ্ছে গড়িয়াহাট, ওখানে একজন আছে চাবিওয়ালা, তাকে গিয়ে নিয়ে এসে চাবি খুলিয়ে তারপর আমরা ঘরে ঢুকেছি। 1-1.5 ঘন্টা আমরা বাইরে বসে আছি, ভাবো কি অবস্থা আমাদের, শরীর চলছে না। তখন এতক্ষণ বাসে বসে টসে এসেছি, আর ইচ্ছা করে বলো, যেহেতু পাশের ঘরটা বসেছি, এসি ফেসি চালিয়ে দিয়েছে, শান্তি করে বসেছি, জল টল খেয়েছি, কিন্তু তাহলেও শরীরের একটা ইয়ে থাকে না, জামা কাপড় পরে ওই পরে। তারপরে ও এসে খুলে দিল, 2200 টাকা নিয়ে এলো জানো, 2200 টাকা শুধু একটা মেশিন দিয়ে পুটুক করে ঘুরিয়ে দিল 2 সেকেন্ডে। আমরা শত চেষ্টা করেও খুলেনি, নারকোল তেল দিয়ে এই করে ওই করে খুললো না, কিন্তু ও আসলো একটা লম্বা মতন কি মেশিনের মধ্যে চাবিটা বসিয়ে ঘোরালো, সেকেন্ডের মধ্যে খুলে চলে গেল। কিরম রাগটা ধরে বলো, 2200 টাকা। কারণ এরা তোমাকে করে দিচ্ছে, তোমার কি মানে বিপদ থেকে তোমায় উদ্ধার করছে বলো, তাকে টাকা দিতেই হবে, কিছুতেই কমবে না, জানো না। তারপর বোধহয় 2000 টাকা নিয়েছে, এটা একটা গচ্ছা। যাই হোক, ওই করে ঘরে ঢুকলাম। এবার তারপরে আর কেউ আর রান্নার মতো না, রান্নার লোক তো আর তখন আসবে না, তখন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল, এগ বিরিয়ানি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি আর কি বলবো বলো, যা পারি আমি বাড়িতে নিজের মতো করে করতে, বাইরে বেরোলে আমার আর হয় না। তার মধ্যে ছিল হচ্ছে নাতনি, আমার পাত থেকে তাকেও খাওয়াচ্ছে, সেও বিরিয়ানি খাবে, ভাত খাবে না, রুটি খাবে না, ভাত ছিল না, রুটি খাবে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু যারা দেখবে আমার ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার খাওয়া জানোই, বারবার বলেছি, একটু অন্যরকম হয়, গল্প করতে করতে খাওয়া, এটা হচ্ছে আমার পরিবারের লোকজনদের নিয়ে খাওয়া। তো আমার ইউটিউব পরিবারের প্রত্যেককে বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মনে থেকো। চলো, টাটা।